নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকার। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার একসঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বহু সরকারি কর্মী মে মাসের বেতনের সঙ্গেই অতিরিক্ত মোটা অঙ্কের টাকা হাতে পাবেন বলে জানা গিয়েছে। বিশেষ করে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মচারীরা এই সুবিধা পেতে চলেছেন। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নিন বকেয়া ডিএ প্রদানের ঘোষণা সরকারের। সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী 2025 সালের নভেম্বর মাস থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের বকেয়া ডিএ কর্মচারীদের প্রদান করা হবে। এই টাকা 2026 সালের মে মাসের বেতনের সঙ্গে যোগ হয়ে কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে। এছাড়াও জুন মাস থেকে সংশোধিত হারে ডিএ নগদে নিয়মিত প্রদান করা হবে বলেও জানানো হয়েছে। ফলে কর্মচারীদের মাসিক আয়ের পরিমাণ আরও কিছুটা বাড়বে। এরপর বলা হয়েছে সপ্তম বেতন কমিশনের কর্মীরাও পাবেন সুবিধা। সরকারের জারি করা নির্দেশ অনুযায়ী সংশোধিত বেতন কাঠামো বা সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরাও এই সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন। শুধু কর্মরত সরকারি কর্মচারী নন, বহু পেনশনভোগীও এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন। অনেক কর্মচারীর মতে একসঙ্গে এতদিনের বকেয়া টাকা হাতে পাওয়ায় সংসারের খরচ সামলাতে সুবিধা হবে। কেউ ঋণ শোধ করবেন, আবার কেউ ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করছেন। মূল্যবৃদ্ধির এই সময়ে এই সিদ্ধান্ত কর্মচারীদের জন্য অনেকটাই স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে। এরপর বলা হয়েছে প্রায় 800 কোটি টাকা খরচ করবে সরকার। জানা গিয়েছে, এই বকেয়া ডিএ মেটানোর জন্য সরকারি কোষাগার থেকে প্রায় 800 কোটি টাকা ব্যয় করা হবে। এর আগে সরকার 2025 সালের জুলাই মাস থেকে কার্যকরভাবে ডিএর হার 55% থেকে বাড়িয়ে 58% করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী ফেব্রুয়ারি 2026 থেকে কর্মচারীরা বাড়তি হারে ডিএ পেতে শুরু করেন। এছাড়া জুলাই 2025 থেকে অক্টোবর 2025 পর্যন্ত বকেয়া টাকাও মার্চ 2026 মাসে পরিশোধ করা হয়েছিল। এবার নভেম্বর 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত বাকি সময়ে ডিএ মেটানোর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ। সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ দ্রুত মেটানোর দাবি জানিয়ে আসছিল। অবশেষে সরকারের এই সিদ্ধান্তে কর্মচারীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। অনেকের মতে এই অতিরিক্ত টাকা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দেবে। সরকার আরও জানিয়েছে, মহার্ঘ ভাতা প্রদানের বর্তমান নিয়ম ও প্রক্রিয়া আগের মতোই চালু থাকবে এবং ভবিষ্যতেও নির্দিষ্ট নিয়ম মেনেই ডিএ প্রদান করা হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।